হ্যালো আমার পরিবার, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এবারে যা যা করেছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে পটল বাটা করেছিলাম, পটলগুলো শুকিয়ে যাচ্ছিল, এই শাকগুলো শুকিয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, মর্নিংই বলি তো 9:30 বাজে, রান্না করব। তো স্কুলে দিয়ে আসলাম, স্কুলে রেখে এসে এখন রান্না করব। কিছু কাপড় আছে, ওটাও ধরবো, আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমের দিনটাই বসিয়ে দিই। এবারে যেহেতু স্কুলে দিয়ে আসার পরে ওই 2-2.5 ঘন্টার মধ্যে কাজগুলো শেষ করতে হবে, তো আপনাদের কেটে বেছে নিই। আর অবশ্যই একটু চা খাবো। তুমি চা পছন্দ করো? যে পছন্দ করো চলে আসো। এই টাইমটাতে মানে 9:30-10টার সময় আমি একটু মানে দুধ চা খাই। বাকি সকালবেলা কিন্তু ওই তোমার গ্রিন টিটাই খাই। খেয়ে ওকে নিয়ে বেরিয়ে যাই, তারপরে এসে কাজ করি। তার আগে রান্নার আগে একটু ফেসবুকে চা খেয়ে নিই। ইউটিউবে তো পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইলো। আর কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আজকে কি হয়েছিল জানো? আমি যাচ্ছিলাম স্কুলে, তো আগের দিন ডাক্তার দেখেছিলাম, চোখে বলেছে না চোখটা একটু এরকম লাল লাল হয়ে যায়। আর মোবাইলটা মানে খুব কাছের থেকে নিলে দেখতেই পাই না কিছু, একটু দূরে নিতে হবে। তো এবারে নেওয়ার পরে তো ওটাই বলছি, চা খাওয়ার কথা বলছি আমি তোমাদের সাথে, যে সবাই আসো চা খেয়ে যাও, কে কে চা পছন্দ করে এগুলোই বলছিলাম। তো যে রান্নাটাও এখন বসিয়ে দেবো, চাটা আগে করে নিই। তো চাটা খেয়ে তারপরে রান্নায় চলে যাবো। ডিম সিদ্ধ হয়ে গেছে, চা বসিয়ে দিলাম। এবারে ডাক্তারের কাছে যখন গেলাম না, তো ডাক্তার বলছে ডান চোখের পাওয়ার একবারে সামনেরটাও দূরেরটাও দুটোই কমে গেছে না বেড়ে গেছে, কি বললো বুঝলাম না ঠিক। তো যাই হোক, কমে গেছে এরকম হবে কিছু একটা। তো এবারে ডান চোখে তো ঠিক আছে, চশমাটা পরলে দেখতে পাচ্ছি, কিন্তু বাঁ চোখটাতে কি হচ্ছে বলো তো? মানে হচ্ছে কি, নিচের দিকে তাকালে না, মানে কাছে তাকালে ঝাপসা দেখা যাচ্ছে। এবারে তো বললাম ডাক্তারকে, ডাক্তার বলছে যে ঠিক হয়ে যাবে, 4-5 দিন কন্টিনিউ পড়তে লাগবে। এবার আমি তো ক্যারি করতে পারছি না, মানে আমার বিরক্তি লাগছে। তো যাই হোক, আজকে তো আর স্কুলে যাওয়া হলো না, যে শরীরটা খারাপ কিছু শোনার, একটু পেটটা খারাপ হচ্ছে, যা গরম পড়েছে না। আর উনি ভদ্রলোক বাড়ির টিফিন একটাও নেবে না, মানে রুটি করে দাও, পুরি করে দাও, ডিমের অমলেট করে দাও, কিচ্ছু নেবে না। ওই নেবে গিয়ে দোকানের খাবার। প্রেস্টিজে লাগে, বলে সবাই দোকানের খাবার নেয়, আমি কিছু বাড়ির খাবার নেবো। তো যাই হোক, এবারে তো হয়েছে পেট খারাপ, কালকে স্কুল থেকে সেই তো সমানে টয়লেট যাচ্ছে। তো ওই হলুদ আর নুন একটু পরপর খাওয়াতে খাওয়াতে গুলিয়ে ঠিক হয়ে গেছে রাতের মধ্যে। তো আজকে আর পাঠালাম না, একবারে এই 2টা দিন রেস্ট পাবে, আবার মানডের দিন থেকে স্কুল শুরু হবে। তো এই 2 দিন আমিও প্রচুর কাজ করব, যেটা তোমাদের সাথে শেয়ার করব। কাপড় ধোয়া হোক, আর ঘরের কাজ হোক, বাইরে যাওয়াটা হোক, মানে যাওয়ার পর্যন্ত দেখাতে পারবো, স্কুটিতে উঠলে আর দেখাতে পারবো না। এবারে চশমাটা নেওয়া হয়েছিল তারও কারণ আছে। গাড়ি চালাই না, যে সন্ধ্যাবেলা যে পুচুকে ধরো টিউশনটা নিয়ে যায় যেটা দূরে, ওটা আমাদের যে স্টেশনটা আছে না, ওখানে গেলে একটা রাস্তা পড়ে একটু অন্ধকার টাইপের, মানে ওখানে কোয়ার্টার কোয়ার্টার গুলো বড় বড় গাছ আছে, তো ওখানে লাইট নেই সেরকম একটা। এবারে পোকাগুলো কি করে, লাইটে না এসে চোখের মধ্যে আসে। এবারে তখন রাস্তার মধ্যে কি দিকদারের মধ্যে পড়ে যায়। তো এই জন্য আর কি নেওয়া, নয়তো বুঝতে পারছিলাম না যে চোখে কম দেখে না বেশি দেখি। তো ওই যে ডিমটা করে নেবো, ওই ঝিঙে দিয়ে করবো, বলো তো কেন ঝিঙেটা না শুকিয়ে যাচ্ছিল, আর ফ্রিজে বেশি দিন রাখলেও কেমন যেন হয়ে যায়। তো ঝিঙে দিয়ে করে নিলাম। আর তোমরা কে কোথায় ভিডিওটা দেখছো আমাকে জানিও, ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। আর আমি যে নর্মাল হয়ে তোমাদের সাথে কথা বলছি, মানে আমি এরমভাবেই বলছি, তো সেটাও তোমাদের কেমন লাগে জানিও। অত কি বলবো, হাই ফাই কোয়ালিটি ভাবে আমি বলতে পারি না ভাই, তোমাদের এটুকু মেনে নিতে হবে। আর পাশেও থাকতে হবে, তোমরা যেহেতু জুড়ে গেছো, ছাড়ছি তো না কিছুতে, থেকো পাশে। আর যেটুকুনি হয় সেটুকুনি তো সেইভাবেই শেয়ার করি। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ওটা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আর জীবন যতটুকু পাচ্ছি, এটা অবভিয়াসলি তোমাদের জন্য, এটার মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই। আর আমি এরকম কিছু ভালো রান্না করিনি, এরকম কিছু করিও না। আর যাই হোক, এই পটলটা না ভেজে তুলে নিয়েছিলাম, এটা বাটা করবো। এই যে রসুন আর কালো জিরা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, তো এটা না খুব ভালো লাগে খেতে। তো এই যে
পরে নুন দিয়ে একটু মেখে নিলাম, কারণ নুনটা খুব কম হয়েছিল। নিশ্চয়ই তোমরা খাও যারা যারা আর কি পটল পছন্দ করো। আমার পটলের তরকারির থেকে না মানে এটাই ভালো লাগে, বাটা। এই যে শাক করে নিলাম, মানে দিয়ে দিলাম ছেলেকে, একটার মধ্যে নিয়ে বসে যাবে সবাই। আর এটা হচ্ছে পটল বাটাটা, এটা কটা পটল তুলে রেখেছিলাম ভেজে আগে, আর করেছিলাম ডিমের তরকারি। তো এই ছিল আজকের মেনু। চলো আজকের জন্য এতটাই, টাটা। সবাই খুব ভালো থেকো, যেখানে থাকো সুস্থ থাকো, গরম পড়েছে সাবধানে থেকো।